এটা একটা ব্যাপার আছে হয়তোবা এখানে তামিম ইকবালের সাথে বুলবুল সাহেবের একটা দ্বন্দ্ব তো আছে এখানে। তামিম ইকবালের বাড়ি যেতে চট্টগ্রাম, সেটাও একটা ব্যাপার অনেকে বলছে। দেখুন, আমি তো এর সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ডিরেক্টর মঞ্জু সাহেবের সাথে কথা বলেছি, আবির সাহেবের সাথে কথা বলেছি, বুলবুল সাহেব যিনি প্রেসিডেন্ট ওনার সাথে কথা বলেছি। ওনারা যেটা সমস্যা দেখাচ্ছে সেখানে যেহেতু বিভিন্নভাবে তাদের খেলাগুলো আসলে একটু বিলম্বিত হয়ে গেছে, যার কারণে তারা আসলে অন্য জায়গাতে আনতে পারছে না। আবার বাংলাদেশ টিমের তারা বিদেশ সফর আছে, খেলোয়াড়গুলোকে দ্রুত এই ধরনের উপযোগী এই ধরনের কথা বলছে। তবে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি, যেহেতু চট্টগ্রাম অলওয়েজ বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, খেলোয়াড় তৈরি করা থেকে শুরু করে এখানে ভেন্যুগুলো ইজ আ লাকি গ্রাউন্ড। আমরা জানি বাংলাদেশের প্রথম টেস্ট বিজয় এই চট্টগ্রামের মাটিতে হয়েছে, এই মাজিসে স্টেডিয়ামে। ওই টিমের আমিও একজন মেম্বার ছিলাম ওই সময় 2005 সালে। আমি স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট ছিলাম। এবং এরপরে আমরা দেখেছি এখানে আরাফাত রহমান কোকো সাহেব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম তৈরি করে দিয়েছে। তখন থেকে কিন্তু আন্তর্জাতিক যে টুর্নামেন্টগুলো হয়েছে চট্টগ্রামে, সেখানে কিন্তু বাংলাদেশ এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সবসময় জয়লাভ করেছে। আমরা যদি সেই 2010-11 সালের ইংল্যান্ডের বিরুদ্ধে থেকে শুরু করে প্রত্যেকটা ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে জিম্বাবুয়ে থেকে প্রত্যেকটা টিমের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ এখানে জয়লাভ করেছে। সো আমি মনে করি ইজ দ্য লাকি গ্রাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ এ হিউজ ক্রাউড, যারা আজকে চাই যে বিপিএলের মতো একটা টুর্নামেন্ট এখানে হোক এবং সেখানে দর্শক আরও বেশি সেখানে আন্দোলিত হতো এবং তারা বেশি উচ্ছ্বসিত হতো। আজকে এই জায়গায় এসে তারা খুব হতাশ। আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা অবশ্যই এই ব্যাপারে চট্টগ্রামবাসীকে নিরাশ করবে না। এবং আমিও বলতে চাই যে চট্টগ্রামের একজন মেয়র হিসাবে আমি চাই যে চট্টগ্রামে অবশ্যই আমাদের যে সাধারণ দর্শকরা আছে তারা যাতে হতাশ না হয়। আমি বিপিএল টুর্নামেন্ট কমিটি অ্যাজ ওয়েল এজ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সবাইকে আমি রিকোয়েস্ট করছি এই ধরনের সিদ্ধান্ত থেকে বেরিয়ে তারা যাতে অনতিবিলম্বে চট্টগ্রামের যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলো তারা যাতে শুরু করে। এটা একটা ব্যাপার আছে হয়তোবা এখানে তামিম ইকবালের সাথে বুলবুল সাহেবের একটা দ্বন্দ্ব তো আছে এখানে। তামিম ইকবালের বাড়ি যেতে চট্টগ্রাম, সেটাও একটা ব্যাপার অনেকে বলছে। তো আমি অন্য দিক থেকে যেটা বলতে চাই যে চট্টগ্রাম অবশ্যই তাদের একটা হকদার এই টুর্নামেন্টকে সফলভাবে, যেটা আমি এখানকার একজন মেয়র হিসাবে আমিও সার্বিকভাবে এই সাফল্যমণ্ডিত করার জন্য এটা কাজ করে গেছি। ওই কাজে আমি মনে করি যে এখানে যদি টুর্নামেন্ট হয় তাহলে পরে চট্টগ্রামের দর্শকরা আরও বেশি উচ্ছ্বসিত হতো। আমি অলরেডি কথা বলেছি, আমি অলরেডি বুলবুল সাহেবের সাথে কথা বলেছি, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি মঞ্জু সাহেব ডাইরেক্টরের সাথে কথা বলেছে। তারাও দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট টু ডু দ্য ম্যাচেস উইদিন শর্ট টাইম, বাট দে হ্যাভ লট অফ প্রসিডিউরস দে হ্যাভ, সো দে হ্যাভ টু মেনটেন অল প্রসিডিউরস। ওই প্রসিডিউরসগুলো মেনেই তাদেরকে হয়তোবা সামনে হয়তো কিছু ম্যাচ হলো চট্টগ্রামে তারা হয়তোবা দিতে পারে, এই ধরনের আশ্বাস তারা আমাকে দিয়েছে।